হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমার দুই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড দাঁতের 2024-এর কোশ্চেন ব্রাঞ্চের যে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 267 নম্বর পেজে যে স্কুল রয়েছে আরামবাগ হাই স্কুল HS, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে পরীক্ষা হবে ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে, তার ফুল মার্কস থাকবে 25 আর টাইম থাকবে 50 মিনিট। তো এই প্রশ্নপত্রে দেখো, তোমাদের যে রিডিং কম্প্রিহেনশন সিন নেওয়া হয়েছে, এটা এ কিংস টেল ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। একে থেকে প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেট আনসার। একটা, দ্য নাইট থ্রু দ্য শোয়ার্ড ইন্টু দ্য লেক ওবেইং দ্য কিংস কমান্ড, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে দ্য কিং গেভ দ্য ম্যাজিক সোয়ার্ড টু এ ট্রাস্টেড নাইট। পরের প্রশ্ন বলছে ট্রু ফলস লিখতে হবে। বিয়ের দাগের বলছে একটা, দ্য লেক ওয়াজ দ্য বলছে মিডেস্ট অফ দ্য বলছে সেন্টেড ফ্লাওয়ার, এটা ট্রু হবে। নেক্সট প্রশ্ন টি লিখেছি তাই। এভরিওয়ান ওয়াজ গ্ল্যাড টু বিট দ্য ওল্ড কিং গুড বাই, এটা হবে ফলস। এরপর রয়েছে দেখো সিয়ের দাগের একটা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কিংস আর্থার ম্যাজিক সোয়ার্ড। দ্য নেম অফ দ্য কিংস আর্থার ম্যাজিক সোয়ার্ড ওয়াজ বলছে এক্সক্যালিবার। নেক্সট প্রশ্ন বলছে দেখো where from did the arm rise? The arm rose from the leg. এরপরে দেখো রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। বলছে কোল্ড ড্রিঙ্ক হ্যাভ নো নিউট্রিশন ভ্যালু, বলছে কোল্ড ড্রিঙ্কসের কোনো পুষ্টিগত গুণাবলী নেই। বলছে দে কন্টেন্ট সুগার, এদের মধ্যে আছে সুগার, চিনি, কেমিক্যাল প্রিজারভেটিভ, বলছে কেমিক্যাল প্রিজারভেটিভ, বলছে এডিবল কালার, যে রং খাওয়া যায় সেই রং, অ্যান্ড বলছে কোয়াইট এ লট অফ আননোন ইনগ্রেডিয়েন্ট, অ্যান্ড ফাইনালি হাই প্রেসারাইজ কার্বন ডাইঅক্সাইড। বিভিন্ন রকম অজানা কিছু যৌগ, অজানা কিছু জিনিস, এবং এর মধ্যে রয়েছে সবচেয়ে ফাইনালি লাস্টে সবশেষে কি রয়েছে উচ্চ চাপের কার্বন ডাইঅক্সাইড। দে আর হার্মফুল টু হিউম্যান বডি, এগুলো হচ্ছে ক্ষতি হিউম্যান বডির জন্য, শরীরের জন্য, অ্যান্ড হেলথ এবং স্বাস্থ্যের জন্য। বিকজ of their high acid content, cold drink damage the thin membrane in the stomach and বলছে small বলছে intestine। কি বলছে তাদের মধ্যে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বলছে খুব অ্যাসিড প্রবণতা বেশি, তাই এটা কি করে ড্যামেজ করে, ক্ষতি করে। বলছে পাতলা মেমব্রেন যে আছে সেটা হচ্ছে স্টোমাকে, তাকে ক্ষতি করে, আর এগুলোতে ক্ষতি করে। বলছে সাম অফ দ্য এনজাইম দ্যাট হেল্প দ্য ডাইজেশন ক্যানট ফাংশন প্রপারলি, যেসব কিছু কিছু উৎসেচক যেগুলো আমাদের হজমে সাহায্য করে সেগুলো ঠিকঠাক কাজ করতে পারে না এই কোল্ড ড্রিঙ্কসের জন্য। তারপর বলছে হেন্স উই শুড স্টপ টেকিং কোল্ড ড্রিঙ্ক, তাই আমাদের উচিত কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করা উচিত। একটা বলছে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। একটা কোল্ড ড্রিঙ্ক কন্টেন, এখান থেকে লিখবে দেখো সুগার, কেমিক্যাল প্রিজারভেটিভ, এডিবল কালার, অ্যান্ড কোয়াইট এ লট অফ আননোন ইনগ্রেডিয়েন্ট, অ্যান্ড ফাইনালি হাই প্রেসারাইজ কার্বন ডাইঅক্সাইড CO2। নেক্সট প্রশ্ন বলছে দ্য কোল্ড ড্রিঙ্কস ড্যামেজ, এখান থেকে লিখবে দ্য থিন মেমব্রেন ইন দ্য স্টোমাক অ্যান্ড দ্য বলছে স্মল ইন্টেস্টাইন। নেক্সট হচ্ছে পরে দেখো বিয়ের দেখে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন দ্য মিনিং। একটা হচ্ছে ইনজিওর, তার মানে হচ্ছে ড্যামেজ হবে, আর এখানে হবে সামওয়ান দ্যাট ক্যান বি ইটেন, যেটা খাওয়া যায় সেটা হচ্ছে ইডেবল। এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য নিউট্রিশন ভ্যালু অফ দ্য কোল্ড ড্রিঙ্কস, লিখবে কোল্ড ড্রিঙ্কস হ্যাজ নো নিউট্রিশন ভ্যালু, এটা উত্তর এখানে হবে। নেক্সট প্রশ্ন বলছে দুইটা দেখো কি বলছে, হোয়াট হেল্প ইন ডাইজেশন অফ ফুড ইন দ্য স্টোমাক অ্যান্ড স্মল বলছে ইন্টেস্টাইন, কি উত্তর লিখবে সাম অফ দ্য এনজাইম হেল্প ইন দ্য স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন, এটুকু লিখবে। পুরোটা আমি লিখিনি, যদিও তোমার লিখে দেবে। এরপরে যে গ্রামার ভোকাবুলারিতে আসি, দ্বিতীয় দাগে ডু ওয়াজ ডাইরেক্টেড। একটা বলছে হি ওয়াজ আনওয়েল, সে অসুস্থ, হি ওয়েন্ট আউট, তবু সে কি হয়েছে, সে বাইরে বেরিয়েছে। জয়েন উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে এটা কি দো দিয়ে আমরা জয়েন করব। এটা একটা অপরের দেখো বিপরীত, যদিও তার শরীর খারাপ তবুও সে বাইরে গেছে, কি লিখবে দো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট। নেক্সট প্রশ্ন দুইটা বলছে সি হ্যাজ এ চেন ইট ইজ মেড অফ গোল্ড, বলছে সে একটা হার পড়েছে, সেটা হচ্ছে সোনার তৈরি। জয়েন রিলেটিভ ক্লজ, এখানে হুইচ দিয়ে আমরা জয়েন করবো, সি হ্যাজ এ চেন হুইচ ইজ মেড অফ গোল্ড। তিনটা বলছে দ্য ম্যান সেড টু মি হ্যাভ ইউ ফিনিশ ইউর জব, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। দ্য ম্যান, এখানে দেখো সেড টুটা কি হবে, আস্কড হবে, আস্কড মি ইফ আই হ্যাড ফিনিশ মাই জব। চারটা বলছে সি
she said her friend, I shall wake up from bed at 9 a.m. tomorrow. এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। she told her friend that she should wake up from bed at 9 a.m. the next day. নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, ট্রাভেলিং বাই প্লেন ইজ মাই ড্রিম, ফাইন্ড আউট দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট দ্য কাইন্ড। তাহলে এখানে ট্রাভেলিং বাই প্লেন এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এরপর রয়েছে দেখো ছয়টা, আই নো দ্য পারসন চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে দেখো অবজেক্ট কোনটা, দ্য পারসন, তাহলে আগে আসবে দ্যাট পারসন, তাহলে এটা আগে আসবে দ্যাট পারসন। তাহলে ইজ, এটা সিঙ্গুলার নাম্বার তাই ইজ হলো, আর নোন, নোটা নোন হলো থার্ড, এটা পার্স পার্টিসিপেল, আর টু মি, তাহলে কি লিখবে, দ্যাট পারসন ইজ নোন টু মি।